আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছাদ বাগানেই ছোট্ট একটা গাছে এত সুন্দর আনার, যা সত্যি অবিশ্বাস্য। আগে না দেখলে কোনোদিন বিশ্বাস হবে না আর কি। মোটামুটি এই গাছের গোড়ায় খুব বেশি 10 কেজি মাটি হইতে পারে, নাও হইতে পারে। গাছটার বয়স এখন প্রায় বিসমিল্লাহ। 2 বছর। বাহ, কত সুন্দর, চমৎকার চমৎকার ফল। অনেক সুমিষ্ট, অনেক সুমিষ্ট। এর আগেও হয়েছিল, আমি খেয়েছি। সত্যি অনেক সুন্দর। এটা একটা বিদেশি জাতের বাদামতলি থেকে ফল কিনে এনে খেয়ে তার বীজ থেকেই এই গাছগুলো উৎপাদিত হয়েছিল। এখন মাশাআল্লাহ ফল হয়েছে, অনেক রসালো, অনেক মিষ্টি। আমি যখন এই বীজগুলোকে গাছ তৈরি করার চেষ্টা করতেছিলাম, তখন অনেকে আমার বোকা মনে করছিল। কেউ এমন মনে করছিল যে আমি একটা পাগল। অনেক রসালো, অনেক মিষ্টি। দর্শক দেখেন এইরকম মিষ্টি, রস দেখুন, বিচি কতটুকু। চেষ্টা করবেন দর্শক, ভালো কিছু সম্ভব ইনশাল্লাহ। দর্শক, এই পাকা আনার থেকে দানাগুলা বাইর করে রসগুলো খেয়ে নিছি। এই যে এর বিচি, এগুলো আবার গাছ হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন। এই মাটিগুলোতে প্রচুর অণুজীব রয়েছে, শামুকের ছোট ছোট শামুক, অন্যান্য আরও অণুজীব রয়েছে। এগুলাকে যদি অণুজীব মুক্ত না করা হয়, সব বীজগুলো আমার খেয়ে ফেলবে। বীজগুলোকে শোধন করতেছি শ্যাম্পু পানি দিয়ে। আশা রাখি সবটা গজায় যাবে ইনশাল্লাহ। দেখতে থাকেন দর্শক, এর আপডেট কি আমি জানাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকবেন। বীজের গাছ থেকে ফল হইতে সময় লাগে মোটামুটি 1.5 থেকে 2 বছরের আগে হবে না ইনশাল্লাহ, আমি দেখেছি। এরপরে মূল রেজিনটা পাবো কোথায়? তাই তো বীজ থেকেই সংগ্রহ করা।
দর্শক, এই বীজগুলো অঙ্কুরোদ্গমন হইতে সময় লাগবে হয়তো বা 15 থেকে 20 দিন। সাথে থাকবেন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ দেখাই দেবে। শ্যাম্পু পানি স্প্রে করার মূল কারণ, অণুজীবগুলা বীজগুলো যখনই অঙ্কুরোদ্গমন হবে খেয়ে ফেলবে। গাছগুলা তো অনেক মিষ্টি হবে, তখন এগুলা খেয়ে ফেলবে, যেন না খাইতে পারে। তাই এভাবে শ্যাম্পু পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি। এখন এটা একটা পলির ভিতরে ঢুকে রেখে দিচ্ছি, যেন ভিতরের আর্দ্রতা নষ্ট না হয়, ময়েশ্চার যেন নষ্ট না হয়। ময়েশ্চার না থাকলে তার বীজগুলো অঙ্কুরোদ্গমন হবে না। একটা গাছের নিচে রেখে দিব, মনে রাখবেন দর্শক। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সব থেকে বড় কথা, এ দেখে অনুপ্রাণিত হয়ে নিজে নিজে কিছু করবার চেষ্টা করবেন, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আল্লাহ হাফেজ।